বিশ্বনবী বলেন এই চারজন নারী জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে। হ্যাঁ দুনিয়ার নারীরা, তোমরা যদি এই চারজন নারীকে অনুসরণ করতে পারো তাহলে তোমরাও তাদের সাথে জান্নাতে যাবে। মুসনাদ আহমদের 2901 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ। এক নম্বরে জান্নাতের রমণীদের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বর ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বর ও মারইয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মারইয়াম আলাইহিস সালাম ঈসা নবীর মা। চার নম্বর ও আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের কন্যা আসিয়া, তার মানে ফেরাউনের বিবি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নারীরা জান্নাতে যাবে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতি নারী হলো এই চারজন। এক নম্বর মা খাদিজা, দুই নম্বরে ফাতিমা, তিন নম্বরে মারইয়াম, চার নম্বরে আসিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার নারীরা, যদি তোমরা এই চারজন নারীর জীবনী অনুসরণ করতে পারো, এদের মতো চলতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথেই জান্নাতে যাওয়া। এক নম্বর মা খাদিজা, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ই ভালোবাসতেন, বড়ই মুহাব্বত করতেন। আল্লাহর নবীর দুনিয়ার মধ্যে মা ছিল না, বাবা ছিল না। নবীজি সেই জাবালুন নূর পাহাড়ে ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন। মক্কা থেকে 4-5 কিলোমিটার দূরে মা খাদিজা দৈনিক 2-3 খাবার নিয়ে যেতেন, পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেন। মা খাদিজার হাঁটু ছিলে যেত, পা কেটে যেত, রক্তক্ষরণ হতো। বিশ্বনবী বলতেন, খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো, তোমার হাত কেটে যায়, তোমার হাঁটু কেটে যায়, তোমার বড় কষ্ট হয় রে খাদিজা। নবী আমার বলতেন, হ্যাঁ খাদিজা তোমার জন্য আমার বড় কষ্ট হয়। মা খাদিজা তখন বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, এই দুনিয়াতে আপনার আপনজন বলতে কেউ নাই, যদি আমি খাবার নিয়ে না আসি আপনার জন্য খাবার কে আনবে রে নবী? নবী আপনি আমার জন্য দোয়া করবেন, যতদিন পর্যন্ত আমি জিন্দা থাকবো খাদিজা কোনোদিন আপনার কষ্ট দিব না। আপনার জন্য আমার হাত আর হাঁটু কেন, আমি কলিজা পর্যন্ত গুনাহ করে দিতে পারি। এই প্রেম মুহাব্বত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়া বলো আমি আল্লাহ নিজে খাদিজারে সালাম দিয়েছি। জিবরাইল চলে এলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই যে খাবার নিয়ে আসে এটা আপনার বিবি খাদিজা নয়? বলে হ্যাঁ। ও জিবরাইল কারণ কি? বলে সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলে আজকে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে, আজকে আল্লাহ খাদিজাকে নিজে সালাম দিয়েছে। মা খাদিজা আসবার পরে বিশ্বনবী তখন বললেন, খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো, আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বল কি সুসংবাদ রে খাদিজা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে সালাম দিয়েছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোনো নারীকে সালাম দেন না, তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজা শুনবার পরে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে দিল। বিশ্বনবী গো, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না, ওগো নবীজি আমার পক্ষ থেকে সালামের জবাবটা আল্লাহকে আপনি নিজে দিয়ে দিবেন। মা খাদিজা নবীকে অনেক ভালোবাসতো। যখন আল্লাহর নবী, যখন মা খাদিজার ইন্তেকালের সময় চলে এলো, মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। ছোট্ট মেয়ে ফাতেমা তখন আল্লাহর নবীর কন্যা ফাতেমা মায়ের শিওরে বসে বলে, মা কেন কান্না করেন? বলে দেখো তোমার বাবাকে বড় ভালোবাসি, মক্কার কাফেরগুলো যখন তোমার বাবাকে মারতে যেত, তোমার মা, তোমার বাবার মা নাই, তোমার বাবার বাবা নাই, আমি খাদিজা দাঁড়ায়া যাইতাম, হে মক্কার কাফেররা সাবধান, আমার নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত দিবা না, যদি আমার নবীর গায়ে ফুলের টোকা দাও আমি খাদিজা সহ্য করতে পারবো না। আজকে আমি দুনিয়া থেকে চলে গেলে তোমার বাবাকে কে দেখবে, কে যত্ন করবে? তখন ফাতেমা বলে, মা আপনি কান্না করবেন না, ওয়াদা দিলাম যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আল্লাহর কসম আমার বাবার গায়ে ফুলের টোকা লাগতে আমি দেব না। মা খাদিজা নবীকে এত ভালোবাসতেন। এক নম্বর জান্নাতের রমণীদের মধ্যে শ্রেষ্ঠ মা খাদিজা। দুই নম্বর হলো ফাতিমা বিনতে মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা ফাতেমা। ফাতেমা কেমন ছিল? বিশ্বনবী যার ব্যাপারে বলেন, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ,
ফাতেমা হলো জান্নাতের রমণীদের সর্দারিনী। বিশ্বনবী একবার না খাওয়া 3 দিন পর্যন্ত মনে মনে চিন্তা করলেন, মেয়ের বাড়িতে যাই, ফাতেমার বাড়িতে, নিশ্চয়ই ফাতেমার বাড়িতে কোনো না কিছু খাবার হয়তো খেতে পারবো। আল্লাহর নবী হাঁটিয়া হাঁটিয়া মা ফাতেমার বাড়িতে আসলেন। আসার পরে বলে, ফাতেমা, তোমার ঘরে কোনো খাবার আছে কি বলো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। বিশ্বনবী তখন বলে, কিরে ফাতেমা, কেন কান্না করো? বলে, বাবা, আমার ঘরে আজকে 7 দিন পর্যন্ত খাবার নাই। নবীজি বলে, মা, আমি 3 দিন ধরে অনাহার এসেছিলাম, তোমার ঘরে কিছু খাবো পাবো, অথচ তুমি 7 দিন পর্যন্ত না খাওয়া। চিন্তা করেন, জান্নাতের রমণীদের সর্দারিনী হয়েও কত কষ্ট করেছে। এইবার চিন্তা করেন, 3 নাম্বার হলো ফেরাউনের হযরত ঈসা নবীর মা মারিয়াম ছিল পৃথিবীর জান্নাতের রমণীদের মধ্যে 3 নাম্বার। 4 নাম্বার ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন। চিন্তা করছেন, মারিয়াম, আল্লাহ পাক তাকে সন্তান দিলেন, বাবা ছাড়া ঈসা নবী দুনিয়াতে আসলেন। মারিয়ামের কিন্তু স্বামী ছিল না, বিয়ে হয় নাই, দুনিয়ার কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, তারপর আল্লাহ তাআলা সন্তান দিলেন। সেই চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তার প্রসব বেদনা তাকে যখন খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো, তখন সে কান্না করতেছে, আরে এই যে বাবা সারা আমার পেটে সন্তান আসলো, আমি আমার কওমের কাছে কিভাবে যাব, কিভাবে মুখ দেখাবো, কি জবাব দেব? চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তখন ফেরেশতারা নিম্ন দিক থেকে আওয়াজ দিয়ে বলে, এই মারিয়াম, আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তোমার পায়ের নিচে আল্লাহ নহর জারি করেছে, যে খেজুর বৃক্ষের নিচে আসো, কাণ্ড নাড়া দাও, সুপক্ষ খেজুর পতিত হবে, আর তুমি নহর থেকে পানি পান করবে। চিন্তা করেন, এই মারিয়াম ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দিক থেকে 3 নাম্বার। 4 নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন এত অত্যাচার করবার পরও কলিজা থেকে আল্লাহর মুহাব্বত বের করতে পারে নাই, মুসা নবীর মুহাব্বত বের করতে পারে নাই। এই জন্যই 4টা নারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন, নবীও প্রশংসা করেছেন। নবীজি বলেছেন, আফজলু নিসাই আহলিল জান্নাহ খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। জান্নাতের রমণীদের মধ্যে শ্রেষ্ঠ 4 জন। এই 4 জন নারীর আদর্শ, এই 4 জন নারীর জীবনী পড়বেন, পড়বার পরে এই 4 জন নারীর একজনের আদর্শ যদি আপনি মানতে পারেন, আপনি তার সাথে জান্নাতে যাবেন। তার মানে আপনার জান্নাতটাও শ্রেষ্ঠ জান্নাত হবে। এই জন্য অবশ্যই এই জীবনীগুলো স্টাডি করতে হবে, পড়তে হবে, তাহলে অবশ্যই এদের মতো চলতে সহজ হবে। আর চলতে পারলেই আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে।